মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্গাপুর সহ গোটা রাজ্যে শুরু হয় সরকারি জমির ওপর অবৈধভাবে দখলদার উচ্ছেদ। দুর্গাপুরের বিভিন্ন জায়গায় উচ্ছেদের পর অবশেষে বিক্ষোভ বিজেপির। এদিকে রাজ্য সরকার প্রদত্ত ত্রাণের ওপর বসে মুখ্যমন্ত্রীর বদনাম করছেন বলে পাল্টা তোপ তৃণমূলের। দেখুন, হকার উচ্ছেদে এবার বিক্ষোভে বিজেপি। বিক্ষোভে প্রথম সারিতেই সঙ্গে ছিল ছাগল। সেই ছাগলের সঙ্গেই শাসকের তুলনা। বিতর্কে জড়ালেন লক্ষণ ঘরুই। বুধবার দুর্গাপুরে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইয়ের উপস্থিতিতে চলল বিক্ষোভ। বিজেপি কর্মী সমর্থকেরা এডিডি এর সামনে বসে বিক্ষোভ দেখালেন। তড়িঘড়ি বৈঠক ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে হকার উচ্ছেদ। সে হকার উচ্ছেদ কেন্দ্র করে দুর্গাপুরের বিস্তীর্ণ এলাকাতে যা 40 বছর ব্যবসা করছেন, 30 বছর ব্যবসা করছেন, তাদের ঘর ভাঙা হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন চাকরি নেই তো কি হয়েছে, শিল্প নেই তো কি হয়েছে, ফুচকা বিক্রি করুন, চপ বিক্রি করুন, ঘুগনি বিক্রি করুন। কি এমন ঘটলো যে তারা তড়িঘড়ি নবান্নে বৈঠক ডেকে পরে ঘোষণা করলেন যে হকার উচ্ছেদ করো। এবং দেখতে পাচ্ছি দুর্গাপুর আমরা এডিডি কর্তৃপক্ষ বেছে বেছে কিছু এলাকায় ভাঙা হচ্ছে, কিছু ভাঙা হচ্ছে না। এদিকে বিক্ষোভের প্রথম সারিতেই রাখা হয় 5টা ছাগল। বিজেপির দাবি, দুর্গাপুরের যে অপদার্থদের কথা বলেছিল তার থেকে এই ছাগলগুলো যথেষ্ট যোগ্য। ছাগল নিয়ে প্রতিবাদ এই কারণে, মাননীয় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন ডিএমসিতে চেয়ার দখল করে 5টা ছাগল বসে আছে, অযোগ্য। তাই আমরা যোগ্য ছাগল নিয়ে, ভেড়া পাইনি, যোগ্য ছাগল নিয়ে আমরা প্রতিবাদ করছি অযোগ্যগুলোকে সরাবার জন্য। পাশাপাশি অবৈধ দখলদারদের আগে পুনর্বাসন দিতে হবে। তাছাড়া এই উচ্ছেদ চলবে না বলেও দাবি বিধায়কের। এই উচ্ছেদ অভিযান বন্ধ না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বিজেপি, এমনটাই হুঁশিয়ারি বিধায়কের। পুনর্বাসন দিতে হবে, ডিমার্কেশন করার পরই ভাঙবে, তার আগে নয়। তার আগে পুনর্বাসন না দেওয়া হলে বিজেপি আজ আন্দোলন শুরু করেছে, এরপর আন্দোলন যাবে, রাস্তা অবরোধ করবে, বুলডোজার সামনে পর্যন্ত দাঁড়াবে যতক্ষণ না এর চিত্র পরিষ্কার না হচ্ছে। পাশাপাশি বিধায়কের এও দাবি, বিজেপি অধ্যুষিত এলাকাগুলিতে শুধুমাত্র রাজ্য সরকার উচ্ছেদ চালাচ্ছে। এখন সারা পশ্চিমবঙ্গে হকার কারা, হকার বিহারি ভাইরা, হকার কারা, হিন্দিভাষী ভাইরা যারা বিহার থেকে গুজরাট থেকে এসছে, তারা বিজেপি ভোটার। তাই বেছে বেছে সেই সব এলাকাতে কর্পোরেশনে বিজেপি জিতেছে, সেখানে হকার উচ্ছেদ করো। মেটাবুজ কোথায়? মেটাবুজ কেন হচ্ছে না? কলকাতা কেন হচ্ছে না? পাক সরকার হচ্ছে না কেন? তাই পাক সরকার মেটাবুজ করতে হবে। দুর্গাপুর আবার বলছি, যারা চিহ্নিত করতে হবে কোন জায়গায় পড়েছে, কতটা পড়েছে, ভাঙলে সকলের ভাঙতে হবে। আর ভাঙার আগে পুনর্বাসন চাই। পুনর্বাসন না দেওয়া হলে আজকে আন্দোলন শুরু করেছে, এই আন্দোলন তীব্র হবে। প্রয়োজনে কর্পোরেশন খেলা হবে, প্রয়োজনে এখানে এডিডি চেয়ারম্যানকে ঢুকতে দেওয়া হবে না। আমরা গেটে আটকে রাখবো যতক্ষণ পরিষ্কার না হচ্ছে। ত্রাণের ত্রিপলে বসে মুখ্যমন্ত্রীর বদনাম, সাধারণের বঞ্চনার জন্য দায়ী বিজেপি, পাল্টা বিধায়ককে তোপ তৃণমূল। বিজেপির রাজনৈতিক এই অবস্থান বিক্ষোভে বিজেপি কর্মী সমর্থকেরা পশ্চিমবঙ্গ সরকারের দুর্গতদের জন্য বরাদ্দ বিশ্ব বাংলার লোগো লাগানো ত্রিপলের ওপর বসে প্রতিবাদ সাব্যস্ত করেন। আমি কে? কত প্রশ্ন আমার কাছে। আমি কে? আমি সরকারি লোক, আমি বিধায়ক। আমার বিধায়ক ফান্ড থেকে ত্রিপল, কাপড়, জামা আসে, প্রতি বছর আমি মানুষকে দিই। সিটি সেন্টার এলাকাতে যে সমস্ত গরিব হকারদের উচ্ছেদ করে দেওয়া হয়েছে, সে হকারদের জন্যই আজকে আন্দোলন। আর হকার ভাইরাই পেতে বসে আছে, হকার দেখেই দেওয়া হচ্ছে ত্রিপল, অন্য লোকে দেওয়া হচ্ছে না। আমার ফান্ড থেকে এসছে, সেই অধিকার আছে আমার, তাকে তো বসে আমার বিষয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চরম বিতর্কের মুখে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই। তৃণমূল নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় ঘটনার জেরে কড়া ভাষায় কটাক্ষ করলেন লক্ষণ ঘরুইকে। না, ওদের কিছু নাই। আমাদের ত্রিপল নিয়ে বিপ্লব করতে হবে, আমাদের সবকিছু নিয়ে বিপ্লব করতে হবে। ওরা তো ফাঁকা। কাল ইলেকশন হলে কাল আবার আমরা একদম জিরো করে দেবো, বিগ জিরো করে দেবো। পাবলিক আমাদের সঙ্গে আছে, জনতা আমাদের সঙ্গে আছে, আমরা চিন্তা করি না। ওরা তাদের ত্রিপল নেয়, সমস্ত সুযোগ সুবিধা ওরা নেয়, আর ওরা তৃণমূলের বিরোধিতা করে।
তবে উচ্ছেদ অভিযান এবং অভিযোগ অনুযায়ী এতে হওয়া পক্ষপাতিত্ব না থামলে আগামীতে এই বিক্ষোভ আন্দোলনের রূপ নেবে বলে রাজ্য সরকারকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন লক্ষণ গরু। দুর্গাপুর থেকে আকাশ খানের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।